যেভাবে জীবন দিয়ে একটি অভ্যুত্থান ঘটিয়ে গণতন্ত্রের মুখ দেখার সুযোগ করে দিল, সেই গণতন্ত্রকে আজকে কেন আপনারা চপেটাঘাত করছেন? কি কারণ? কারণটা কি? এটা কি গণতন্ত্রের সৌন্দর্য? মহিলাদেরকে বাধা দিচ্ছেন, পুরুষদের বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছেন, প্রোগ্রামে না আসতে বাধা দিচ্ছেন, তাহলে কি আপনারা চান আবারও নতুন করে কোন প্যাসিস্ট হয়ে উঠতে? আপনারা কি চান আবার গণতন্ত্রের গণটিপে হত্যা করতে? মনে রাখবেন, বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে কোন 41 সালের ওই পরিকল্পনা কখনো বাস্তবায়ন হয়নি। আগামী দিনে গণতন্ত্র টিপে হত্যা করার কোন পরিকল্পনা বাংলাদেশের মানুষ। আপনারা আমাদের বন্ধু, আপনাদের সাথে আমার এখনো পর্যন্ত সম্পর্ক আছে। আমি যদি আল্লাহ তাআলা আমাকে এমপি বানায়, তাহলে আগামী দিনে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, আমি অকৃতজ্ঞ হব না কখনো। এই জন্য আমি ধৈর্য ধরি, এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরি। কারণ বাগেরহাটের নেতা আমি আব্দুল ওদুদ বাগেরহাটের মানুষকে, রামপাল মোংলার মানুষকে ঐক্যবদ্ধ থেকে একটি হৃদয়ে নির্মল ভালোবাসা দিয়ে এই এলাকার জনমতকে গড়ে তুলতে চাই, জনগণকে গড়ে তুলতে চাই, ঐক্য গড়ে তুলতে চাই। এই জন্য আমি ধৈর্যের প্রকাশটা দেখাচ্ছি, আমি অধৈর্য হই। কষ্ট নিয়ে ঘরে কিন্তু আপনাকে ভোট দেবে না। যার পুকুরের মাছ মেরে নিয়েছেন, সে কষ্ট করে আপনার সামনে আসতে পারে, কিন্তু আপনাকে কোনোদিন ভোট দেবে না। আওয়ামী লীগের লোকেরা মনে করে, আমি যেটা বুঝি সেটা হলো ওদুদ ভাই একজন মর্যাদা সম্পন্ন মানুষ, সে যদি এমপি হতে পারে তাহলে আওয়ামী লীগের লোকেরা মর্যাদা পাবে, তাদের ঘের বাড়ি দখল হবে না, তারা অবশ্যই তাদের জমিগুলো কেউ করতে গেলে হারিয়ে দিতে হবে। ওদুদ ভাইয়ের কোন লোক ঘের দখল করবে না, চাঁদাবাজি করবে।